ঘুরে যাও, ঘুরে ঘুরে যাও তুমি। কৃষিতে কালো সোনা বলা হয় পেঁয়াজ বীজকে। বরেন্দ্র অঞ্চলে পেঁয়াজের মৌসুমে বাজারে দাম ও চাহিদা বেশ ভালো থাকে, ফলে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা এই পেঁয়াজ বীজ চাষ করে লাভবান হচ্ছে। বর্তমানে বরেন্দ্র অঞ্চলে পেঁয়াজ বীজ চাষ অধিক লাভজনক। আমি ধান, বীজ, জিরা, ধান, গম, জিরা বিভিন্ন ফসল গবেষণা প্রোডাক্ট চাষ করে যে লাভ হয় তা খুব একটা বেশি নয়, কিন্তু পেঁয়াজ বীজ চাষ করে অধিক লাভ সম্ভব। বরেন্দ্র অঞ্চলের কৃষকরা এই পেঁয়াজ বীজ চাষ করার জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি। এটা হলো ভারতীয় পেঁয়াজ, আসলে খেতেও স্বাদ কম, ওটা ঝাঁঝেও কম, চাতালেও থাকে না। তো আমি মনে করি যে আমার মতো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা যদি এগিয়ে আসে, যেমন আমার যদি 35টা টন বা 40 টন যদি উৎপাদন হয়, তা আমার মতো আরও যদি 10-20টা যদি ব্যবসায়ী থাকে, তাদেরকে যদি সরকারি সহায়তা বা সুযোগ সুবিধা দেওয়া যায়, তাহলে বাহিরের কোনো পেঁয়াজ, বাহিরের কোনো বীজ আমদানির আমাদের প্রয়োজন হবে না। যেমন আমি বলি, বিগত দিনে যখন আমরা আশা করছি যে আমার কাছে বীজ আছে 24 টন, মার্কেটে ভালো একটা দাম পাবো, এখন দেখা যাচ্ছে যে রাতারাতি ইন্ডিয়া থেকে ট্রাক ভরে 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 বীজ চলে আসছে, যে বীজের পেঁয়াজের নিচে কোনো হয় না, গুটি হয় না, লাল হয়ে যায়। চাষি হাই হাই করতে করতে ওই বছরটা পরে উৎপাদন যখন মার খেয়ে গেল, তখন দেশে তো পেঁয়াজ নাই, এখন বিদেশে ইন্ডিয়া হোক আর যেখানে হোক আনতে হবে, তো দেশ ঠেকাইতে হবে। তো তখন আমাদের যারা বড় নেতৃবৃন্দ আছে তারা বিভিন্ন জায়গায় আমদানি করে থাকেন। কিন্তু আমার পরামর্শ হলো যে যদি মাঠ পর্যায়ে আমরা উৎপাদনটা সঠিক করতে পারি, আমরা নিজেরা বীজ উৎপাদন করব, নিজেরা পেঁয়াজ করব, দেশ ভরে দিব, পেঁয়াজের জন্য বিদেশে কোনো হাত পাততে হবে না, বিদেশে কোনো আমদানি করতে হবে না। যেমন আমার যে ভ্যারাইটিগুলো আজকে যেটা করা হচ্ছে, এইটা চাতালে খুব পারফেক্ট, চাতালে পচবে না, ফলনও দিবে, কারো 90 মন, কারো 100 মনে এরকম ফলন হচ্ছে, এবং তারা বিক্রি করে খুব আনন্দ উপলব্ধি করছে, পয়সা পাচ্ছে তারা, অনেকেই অনেক ভাগ্য তাদের বদলে গেছে। যেমন আমার মাধ্যমে এই বীজ চাষি যেগুলো, এটা আপনার ঠাকুরগাঁতে প্রায় অনেক বাসা বাড়ি তাদের ওই বেড়ার বাড়ি ছিল, দেখে দুঃখ লাগতো, কষ্ট লাগতো, কিন্তু ওই বাড়িগুলো এখন পাকা বাড়ি হয়ে গেছে। যেটা আজাদ ভাই, উনি সরজামিনে প্রথম আলো সাংবাদিক, উনি সব ইয়েটা নিল। সরকারের সুদৃষ্টি প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোদাগাড়ী রাজশাহী উপজেলাতে এবছর অন্যান্য বছরের তুলনায় পেঁয়াজ চাষাবাদ বৃদ্ধি পেয়েছে। এই বছর আমাদের গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে প্রায় 69 হেক্টর জমিতে বীজ পেঁয়াজ এবং কন্দ সহ মোট চাষাবাদ হয়েছে। তো বিগত বছরের তুলনায় এই বছর আপনার পেঁয়াজ বীজ উৎপাদনের পরিধিটা বেড়েছে, এবং এটা বৃদ্ধির পেছনে কারণ যেটা, গত বছর কৃষকরা পেঁয়াজ বীজের বাজার মূল্যটা ভালো পেয়েছে, এবং কন্দ পেঁয়াজ যেটা, এটার একটা বাজার মূল্য ভালো পেয়েছে, বিধায় এই বছর আমাদের ইউনিয়নে পেঁয়াজের চাষাবাদ বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের এই গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে পেঁয়াজ চাষের জন্য মাটিটা বেশ আদর্শ, এবং এখানটায় পেঁয়াজ বীজ প্রতি বছরেই ভালো চাষাবাদ হয়। তো গত বছরের তুলনায় এই বছর আবাদটা বৃদ্ধি পেয়েছে, যে বাজার মূল্যটা বেশি হওয়ার কারণে। আর আমাদের উপজেলা কৃষি অফিস থেকে পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য আমরা নিয়মিত কৃষকদেরকে পরামর্শ দিয়ে আসি। পাশাপাশি আমরা কন্দ পেঁয়াজ উৎপাদন করার জন্য এই বছরে আমাদের ইউনিয়ন থেকে, উপজেলা থেকে আমাদের ইউনিয়নে 20 জন কৃষককে রাসায়নিক সার বীজ সহায়তা প্রদান করা হয়েছিল। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর ব্লকে কর্মরত। প্রায় 18 বছর হবে। আর আমার এই হাফিজ ভাই হচ্ছে আমার হাতের খড়ি, তার কারণ ওনার কাছেই বীজ আমি প্রথম বিক্রি করেছি ওর কাছে। এই যাবৎ পর্যন্ত ওর সঙ্গে আমার সম্পর্ক এ পর্যন্ত আছে। আর এই বীজ আপনার ওনার এই মারফত দিয়ে আমরা বীজ নিয়ে এসে আমরা লাগাই জমিতে।
আর সংরক্ষণ আমরা যতটুকু করা আমরা করি। দাম কেমন পান? গতবার প্রায় লাখের কাছে পেয়েছিলাম, আর এবার কী হবে বলতে পারবো না। হাইব্রিড জাতীয় যে সম্রাট আর অন্য অন্য জাত যেগুলি লাগায়, আর পরে আমরা ফলনশীল বীজ পেয়েছি। এটা 3 মণ 3.5 মণ 3 এইরকম পর্যায়ে হয় ফলন। এতে আমরা একটু লাভবান হয়েছি বা এতে প্রতিষ্ঠিত হয়েছে। আপনার এবারে লাগানোর পরিমাণ, খরচ আর উৎপাদন? এটা আমার লাগানোর পরিমাণ আছে 4.5 বিঘা, আর খরচ আমার 4.5 বিঘার উপরে প্রায় 6 লাখ খরচ হয়েছে। আশা করছি আশা এখন এটা বিক্রয়ের উপর নির্ভরশীল হবে আমাদের। এখন তো এটা বলা যাবে না, এখন বাজার ফুটছে কীভাবে সেটার উপরে আমাদের লাভ লস। বীজটা খুব উন্নত এবং পেঁয়াজের জাতটা ভালো, এবং ওনার পেঁয়াজ নিয়ে এসে আমরা কিন্তু বীজটা ভালো ফলন পাই। এবং পেঁয়াজের বললেন ওনার হচ্ছে জাতটা শুনলে পরে এবং চাহিদা থাকে, এবং আমরা কৃষকও কিন্তু আছেন সবাই নেয় না, কিছু কিছু আমাদের এখানে অত পরিচিত ছিল না, এখন পরিচিত হয়েছে। ওনার কাছকার পেঁয়াজ যারাই নিয়েছে তারাই ধরেন যে আমাদের এখানে মোটামুটি লাভজনক আর কি বীজ হয়েছে, ফলন হয়েছে আর কি। পেঁয়াজের ধরেন যে কি খারাপ হতো, পেঁয়াজটা ভালো ছিল না খুব একটা, জাতটা অ্যাকুরেট হতো না। এখন জাতটা অ্যাকুরেট পাই ওনার কাছ থেকে পেঁয়াজ নেওয়ার পর, এই কারণে ওনার কাছ থেকে পেঁয়াজ নিলে আমরা বীজটা ভালো ফলন পাই। না, বীজ উৎপাদন করে মোটামুটি আমাদের ভাগ্য ভালো হয়েছে এবং আমাদের আর্থিক অবস্থাও মোটামুটি ভালো হয়েছে। কতখানি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।